একজন শিল্পী কি জন্ম থেকেই কিংবদন্তি হয়, নাকি সংগ্রাম, স্বপ্ন আর অধ্যবসায় তাকে কিংবদন্তি করে তোলে? একটা সময় ছিল যখন কেউ কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের সঙ্গীত জগতে এমন এক বিপ্লব আসবে যা হাজারো তরুণের জীবনকে পরিবর্তন করবে। সেই পরিবর্তনের নাম ফারুক মাহফুজ আনাম, যাকে আমরা জেমস নামে চিনি। কিন্তু এই অসাধারণ শিল্পীর জীবনে কি সবই সহজ ছিল? কত বাধা, কত ব্যর্থতা পেরিয়ে তিনি আজকের নগর বাউল হয়েছেন। তার জীবনে কি শুধুই সাফল্যের গল্প, নাকি বারবার পতনের পরও তিনি উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়েছেন? চলুন খুঁজে দেখি, এটি কি শুধুই উত্থানের গল্প, নাকি উত্থান পতনের এক মহাকাব্য। সময়টি ছিল 1964 সালের 2রা অক্টোবর। নওগাঁর এক সাধারণ পরিবারে জন্ম নেন ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি চেয়েছিলেন ছেলে পড়াশোনায় মনোযোগ দিক। কিন্তু ছোট জেমসের মন পড়ার টেবিলে ছিলই না, ছিল গিটারের তারে, সুরের মূর্ছনায়। সঙ্গীতের প্রতি তার টান এতটাই গভীর ছিল যে তিনি ঘন্টার পর ঘন্টা গিটার নিয়ে বসে থাকতেন। তার পরিবার এতে আপত্তি জানাতো, কিন্তু তিনি জানতেন এই সুরই একদিন তাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। কিশোর বয়সেই নিজের স্বপ্ন পূরণের আশায় ঢাকায় চলে আসেন জেমস, কিন্তু শহর তাকে সহজে আপন করে নেয়নি। অর্থের অভাবে তিনি স্টুডিওতে রাত কাটাতেন, কখনো বন্ধুর বাসায় গিয়ে থাকতেন। ছোটখাটো কনসার্ট করলেও পরিচিতি পেতে সময় লেগেছিল অনেক। প্রথমবার তিনি যখন গান প্রকাশ করেন, সেটি সেভাবে জনপ্রিয়তা পায়নি। এই ব্যর্থতা কি তাকে থামিয়ে দিয়েছিল, নাকি তিনি আরও বড় কিছু করার সংকল্প করেছিলেন? এরপর পার হয়ে যায় বেশ কয়েক বছর। 1980 সালে জেমস ফিলিংস নামে একটি ব্যান্ডে যোগ দেয়। এই ব্যান্ডের মাধ্যমে তিনি নতুন এক ধরনের রক মিউজিক তৈরি করেন, যা আগে বাংলাদেশে দেখা যায়নি। তার গানের কথায় ছিল বিদ্রোহ। ধীরে ধীরে তরুণ প্রজন্ম তাকে আপন করে নিল, যা ছিল বিশাল এক সাফল্য। এরপরে আরও কিছু বছর পার হয়ে যায়। 1987 সালে তাদের অ্যালবাম স্টেশন রোড প্রকাশিত হয়। এখান থেকেই জন্ম নেয় এক নতুন উপাধি, নগর বাউল। সাফল্যের পথ কখনোই সরল নয়। জেমস যখন জনপ্রিয়তার চূড়ায়, তখনও তাকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তার গান, তার স্টাইল অনেকেই সমালোচনা করেছেন। বলা হয়েছিল তিনি দেশের ঐতিহ্যবাহী সঙ্গীতকে ধ্বংস করছেন। কিন্তু সত্যিকারের শিল্পীরা কখনো সমালোচনায় দমে যায় না। তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসলেন। এক সময় বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে জেমস বলিউডে প্রবেশ করেন। সঙ্গীত শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ থাকে না। তার গাওয়া গান ভেগি ভেগি সহ আরও কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পায়। এত বড় খ্যাতির পরেও তিনি কখনো নিজের শিকড়কে ভুলে যাননি। তার পরিচয় আজও একটাই, নগর বাউল। জেমস আমাদের শিখিয়েছেন, স্বপ্ন দেখতে হবে বড়, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। সমালোচনা, ব্যর্থতা এগুলো কেবল পথ চলার অংশ। সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি একটি বিপ্লব। আজকের দিনে আপনি কি মনে করেন, জেমসের গল্প কি শুধুই সাফল্যের, নাকি সংগ্রামের? আপনি যদি মনে করেন নগর বাউল জেমসের জীবন সত্যি অনুপ্রেরণাদায়ক, তাহলে কমেন্টে আপনার মতামত জানান। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য আরও অনেক কন্টেন্ট আমরা তৈরি করতে চাই, যেগুলো আপনাদের জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করে তুলবে।